হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি বানাবো ডিম কষা। ডিম কষাটা আজকে বানাবো আমি। খুবই একটা সুস্বাদু এই রেসিপিটা। শুধুমাত্র কিন্তু পেঁয়াজ রসুন আর টমেটো দিয়ে এটা বানাবো, আদা জিরে কিছু লাগবে না। তার জন্য আমি কড়াইয়ে 4 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবং সর্ষের তেলে আমি 4টে গোটা সিদ্ধ করে রেখেছিলাম ডিম, সেটাকে নুন হলুদ মাখিয়ে আমি ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। খুব একটা লালচে লালচে করে ভাজবো না, আমি হালকা হালকা করে ডিমটাকে এপিট ওপিট করে ভেজে নেবো। আর ডিমগুলোর গায়ে আমি ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি ছুরি দিয়ে, যাতে ডিমের ভিতরে ভালো করে তেল মশলা যায়। ডিমটা আমার ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে ডিমগুলোকে তুলে নিয়েছি। এই রান্নাটা কিন্তু খেতে কী দুর্দান্ত, সেটা আমি সবাইকে অনুরোধ করবো একবার বাড়িতে বানিয়ে খাওয়ার জন্য। এবার আমি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চিমটে কালো জিরে আমি দিয়ে দিয়েছি এবং 1 মিনিট পরেই আমি দিয়ে দিচ্ছি এখানে 4টে কুচানো পেঁয়াজ। এখানে পেঁয়াজটা ডিম কষাতে একটু বেশিই লাগবে। পেঁয়াজটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর 1 চামচ হলুদ। নুন হলুদ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে আমি মিশিয়ে নেব, ভালো করে ভাজা ভাজা করব। পেঁয়াজটাকে পুরো একদম নরম করে ভাজতে হবে, বারবার ধরে আমি এটাকে নাড়িয়ে নাড়িয়ে ভাজবো। এবং যখন ভাজা হয়ে যাবে আমার কিছুটা, তখন একটা আমি টমেটোকে ছোটো ছোটো কুচি করে নিয়েছি এবং সেই টমেটোটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। এবার রসুন বাটাটাকে আমি ভালো করে পেঁয়াজের সাথে টমেটোর সাথে মিশিয়ে নেব এবং ভালো করে এটাকে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এই পেঁয়াজ রসুনের তেল ছাড়ছে। মশলাটা ভালো করে আমি কষাতে কষাতে যতক্ষণ না টমেটোগুলো গলছে আর পেঁয়াজটাও নরম হচ্ছে, আমি কিন্তু এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষাতে থাকবো। এবার আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল খান আপনারা সেই হিসাবে লঙ্কার গুঁড়ো দেবেন। আমি এখানে 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। কাঁচা লঙ্কাও আপনি দিতে পারেন, আমি এখানে গুঁড়ো লঙ্কাটাই ব্যবহার করেছি। তো গুঁড়ো লঙ্কাটা দেওয়ার পর আমি ভালো করে ঢেকে মশলাটাকে কষাবো যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবং আমার টমেটোটা অনেকটাই গলে গেছে। এবার আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে আরও আমি একটু কিছুক্ষণ কষাবো, যাতে মশলার উগ্র গন্ধটা বেরিয়ে যায়। তো আমার জলও শুকিয়ে গেছে এবং আমার সমস্ত মশলা ভালো কষে গেছে, তেলও ছেড়ে গেছে। তো আমি এখানে সিদ্ধ করে রাখা যে ডিমটা ভেজে রেখেছিলাম, সেই ডিমটাও আমি দিয়ে দেবো। ডিমটা দেওয়ার পর আমি ভালো করে এটাকে ডিমের সাথে মেশাবো। 5-6 মিনিট এটাকে ভালো করে নাড়িয়ে 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 এটাকে ভালো করে আরও কষানোর পর কিন্তু আমি এখানে দিয়ে দেবো জল। এই ডিম কষাটাতে কিন্তু শুধু পেঁয়াজ রসুনই আমি বানিয়েছি, আদা জিরে কিচ্ছু লাগবে না। একদমই ভিন্ন স্বাদের একটা ডিম কষা, খেতে দুর্দান্ত লাগবে পরোটা রুটি সবের সাথে। এবার আমি জল দিয়ে দিয়েছি এবং জল দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো এবং 5 মিনিট আমি এটাকে আরও ভালো করে ফুটিয়ে নেবো। আমার কিন্তু ডিম কষা রেডি। তো এইভাবে আমি সবাইকে অনুরোধ করব একবার হলেও বাড়িতে এই ডিম কষাটা বানাতে, এবং এটা জাস্ট মুখে লেগে থাকবে গরম ভাতের সাথে, রুটি পরোটা সবের সাথে কিন্তু খুবই সুন্দর লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে জানাবেন, লাইক কমেন্ট করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।